লক্ষ্মীশ্রী বজায় রাখতে পুরো বাড়ি এভাবে আমি A to Z মেনটেন রাখি। আর বাড়িতে শুরু হলো আজকে এলাহি আয়োজন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালের শুরু করলাম আজকে আমার গাছগুলো দেখিয়ে বাগানের। আর গাছে আজকে এত সুন্দর জবা ফুলটা ফুটেছে, দেখে এত মনটা ভালো লাগছে, তোমাদের কি বলবো। তোমাদেরও নিশ্চয়ই একই রকম ভালো লাগছে আমার মতো। গাছে ভীষণ সুন্দর ফুল ফুটেছে। এর আগেও কয়েকটা ফুল ফুটেছে, কালকেও একটা ফুটেছিল, আজকেও একটা ফুটেছে, আর একটা কুড়ি দেখছি যে কালকেও ফুটবে। তো আরেকবার দেখিয়ে দিলাম গাছটা, এত ভালো লাগছে। আর যে কটা গাছে ফুল ফুটেছিল সব কটাই অল্প অল্প করে দেখিয়ে দিলাম। আরও কিছু গাছে ফুল ফুটেছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তারপরে বাইরে গাছ দেখিয়ে চলে আসলাম ঘরে। আজকে বেড কভারটা চেঞ্জ করব, অনেক দিন বলতে কয়েকদিন হলো আর কি। তো বেড কভারটা চেঞ্জ করলাম একটু, আগেরটা একটু সাদা ছিল তো, তাই একটু নোংরা নোংরা লাগছিল। আর সাদা বেড কভার জানোই তো তোমরা, বেশি দিন থাকে না, 2-3 দিনেই একদম নোংরা হয়ে যায়। তার জন্য চেঞ্জ করে দিলাম। তো বেড কভারটা চেঞ্জ করে আমার একটা ভুল হয়েছে কাজের ক্ষেত্রে। আগে যদি আমি একটু জানলাটা বা মুছে নিতাম, বা আমি এখন একটু মুছবো, হচ্ছে খাটটাও মুছবো, তো সেটা যদি একটু মুছে নিতাম আগে তাহলে ভালো হতো। তো যাই হোক, যেহেতু ভুল হয়েছে তবু কাজটা তো করতেই হবে, তাই না? তো সেই জন্য জানলাটা মুছে নিলাম। এখন বেড কভারটা বিছানোর পরেই খাটটা মুছতে হচ্ছে, কিছু করার নেই, আসলে একটু ভুল হয়ে গেছে আমার। তো এইভাবে ধুলোগুলো একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর এখন বালিশের কভারগুলো লাগিয়ে এখন বালিশগুলো একদম সুন্দর জায়গা মতো রেখে দিচ্ছি গুছিয়ে। আর গুছিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? আর ঘরের যদি বেড কভারটা যদি সুন্দর থাকে না, মানে সুন্দর বলতে একদম মানে গোছানো থাকে আর কি, টান টান থাকে, দেখবা ঘরটাও কিন্তু বেশ গোছানো লাগে দেখতে, তখন অতটা অগোছালো লাগে না। বিছানাটা সুন্দর থাকলে ঘরটাও বেশ সুন্দরই লাগে। তো সেই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিলাম। আর এই যে আমার আলনার যে জামা কাপড়গুলো ছিল, এগুলোও যদি একটু টান টান না থাকে না, তখনও আমার ভালো লাগে না। তো এগুলো একটু সরে নড়ে গেছিলো, তো সেটাও একটু ভালো করে একটু টান টান করে নিলাম। নেওয়ার পর এখন একটু এই দিকটা আর কি পরিষ্কার করব। এই হচ্ছে আলনাটা পরিষ্কার করলাম, এখন এই সেলফটা একটু পরিষ্কার করব। তো আজকে আর সব কিছু নামিয়ে করলাম না, একটু হাত দিয়ে সরিয়ে সরিয়ে যতটুকু পারলাম পরিষ্কার করে নিলাম। কারণ হচ্ছে কালকেই না পরিষ্কার করেছি, তো সেরকম ধুলো পড়েনি, তো যতটুকু পড়েছে ততটুকুই হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম আর কি। আর একদিনে ততটা নোংরা হয়ও না, না বলো বন্ধুরা? তো সেই জন্যই যতটুকু পারলাম করে নিলাম। আজকে আর সবটা নামালাম না, আর সবটা নামালে অনেকটা সময়ও লেগে যেত, কারণ হচ্ছে সকাল থেকে যেহেতু শুরু করছে, আর রবিবার, আর আজকে বাড়িতে তো ঠাকুমারা এসছে, তোমরা তো জানোই, কালকের ব্লগে দেখেছো ঠাকুমা এসছে। তো আজকে তো আছেই, তো একটু খাওয়া দাওয়া আছে, রান্না আছে, সবাইকে দিতে হবে খেতে। তো সেই জন্য আজকে হচ্ছে মানে কি বলবো, মানে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছি আর কি, এই আর কি। তো আরও অনেকেই আসবে, কে কে আসবে বলো তো, সেটা তোমাদের আমি পরে বলছি। কালকে তোমার ঠাকুমা এসছে, তোমরা দেখেছো, আরও দুটো ঠাকুমা আসবে, দুটো দাদু আসবে, জানো তো কেমন ঠাকুমা দাদু হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সেই জন্য অনেক রান্নাবাড়ি হয়েছে, সবটা নিজে হাতে করেছি, সবটাই তোমরা দেখতে পাবে, সাথে থাকো। তো যাই হোক, বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, এদিকে পরিষ্কার করে নিলাম, বাবানকে একটু পড়তে বসালাম। ও হচ্ছে খেয়ে নিয়েছে সকালে, বাবানের পাপা ওকে একটু ছাতু গুলে দিয়েছিল, ছাতুগুলা খেয়ে তারপর হচ্ছে পড়তে বসলো। আর বাবানের পাপা গেল হচ্ছে, মানে গেল বলতে বাড়িতেই আছে, একটু বাইরে গেল আর কি, ওকে পড়তে বসায় বাইরে একটু গেল। তো যাই হোক, এদিকে আমি গুছিয়ে নিচ্ছি। আর ঠাকুমা হচ্ছে তোমার ঠাকুমা বাইরে গেছে আর কি, দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করছে, বাইরে বলতে আমাদের উঠানে আর কি, এই আর কি বলতে চাইছি। তো দুজনে একটু বাইরে হাঁটাহাঁটি করছে। তো সবাই তো ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু লেট হয়েছে, মোটামুটি 6টা 6:30 বেজে গেছে উঠতে উঠতে, রোজ তো 5টা 5:30টায় উঠে যাই, আজকে একটু লেট হয়েছে, যেহেতু রবিবার না, ছুটির দিন, একটু লেট হলে সমস্যা নেই, তাই না? আর আমি ঘর বাড়ি একটু ঝাড় দিচ্ছিলাম, তো একটু এদিক ওইদিক করছিলাম, সেই জন্য ওরা কী বললো বলো তো, বলছে কি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে নাও, মানে বলছে আমাদের জন্য অসুবিধা হচ্ছে আর কি। তো সেই জন্য ওরা একটু বাইরে গেল আর কি, হাঁটাহাঁটি করছে। আর এইদিকে আমি সবটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটা ঝেড়ে নিলাম। আর এই ঘরে হচ্ছে ঠাকুমা শুয়েছিল, এই ঘরে তো আগের দিনও বলেছি এই ঘরটাতে শুয়েছিল, তো আজকেও এই ঘরটাতেই শুয়েছিল। এখন এই ঝুলগুলো একটু একটু পড়েছে, জানো কোনাগুলো, এই ঝুলগুলো বাড়িতে থাকলে কিন্তু একদমই ভালো না, মানে ঝুলগুলো থাকা বাড়িতে একদমই কিন্তু ভালো না, আমি শুনেছি আর কি, যে ঝুল থাকা ভালো না। তো সেগুলো আমি যখনই একটু চোখে পড়ে বা সামনে পড়ে না, তখনই আমি কী করি, মানে ঝাঁটু দিয়ে, সেটা দিয়ে হচ্ছে ঝাড়ু দিয়ে আর কি, সরি আমিও বলতে বলতে ভুল মানে বলে ফেলছি আর কি, তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। তো যাই হোক, যতটা পারছি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে ঘর বাড়ি পরিষ্কার থাকলে কিন্তু লক্ষ্মীশ্রী বজায়ও থাকে, আর বাড়িতে ঝুল থাকলে কিন্তু একদম লক্ষ্মীশ্রী বজায় থাকে না। তো সেই জন্য সবসময় চেষ্টা করি একটু ভালো করে ঘর বাড়িগুলো পরিষ্কার করতে। আর যেহেতু একার সংসার, নিজে হাতে সবটা করতে হবে,
আমার তো কেউ নেই যে করে দেবে, তো একাই সবটা করতে হয়। তো গোটা বাড়ির মেনটেনটা আমি নিজেই একাই করি, মানে গোছানো বলো, পরিষ্কার বলো, মোছামুছি সবটা নিজের হাতে করতে হয়। তো সেই জন্য আমি নিজেই চেষ্টা করি বেশ নিজের মনের মতো করে সবটা করার। আর নিজের মনের মতো হলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আর নিজের হাতে একা করলে না কিন্তু দেখবা সবটা মনের মতো হয়। দু একজনে মিলে করলে কিন্তু অনেকটা মনের মতো হয় না। অনেক সময় হয় যে ওর এই কাজটা পছন্দ হচ্ছে না, কিন্তু নিজের মনের মতো হচ্ছে না, মানে এরকম অনেক সময় হয়ে থাকে আর কি, অন্য কেউ কাজটা করে দিলে। তো আমি যেহেতু নিজে একা একা করি, আমার বেশ নিজের মনের মতো হয় আর বেশ ভালোও লাগে। তো ওই বিছানাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরে। এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নেব, আর এই ঘরে একটু ঝুল পড়েছে জানো তো, সেটা একটু পরিষ্কার করে নেব। তো এই যে দেওয়ালগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে দেখলাম যে ছাদেও একটু, মানে ছাদের দিকটা আর কি, ছাদে মানে ওপরের দিকটা আর কি, ওখানে একটু পড়েছে, তো সেটাও একটু ঝাঁটা দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। আর ভেবেছি কি একটা হচ্ছে এই ঝুল ঝাড়ার একটা নিব, বুঝলে, অনলাইনে অর্ডারও দিয়েছি। তো দেখা যাক কবে আসলে তো তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা দিয়ে ভাবছি আবার মানে দেওয়ালগুলো ঝাড়বো, বেশ অনেকটা লম্বা আছে। আর এই ঝাড়ুটা হচ্ছে মানে একটু অসুবিধা হয় আর কি, মানে ছোটো হয়ে গেছে আর কি ঝাড় দিতে দিতে। তো সেই জন্য ওটাতে আমি নাগাল পাই না আর কি। তো অনেক সময় চেয়ার নিয়েও করি, তো চেয়ার নিয়েই করছিলাম আর কি, চেয়ারের উপর দাঁড়িয়ে, তারপরেও দেখছি মনে হচ্ছে ছোটো হয়ে যাচ্ছে আর কি। তো সেই জন্য ভাবছি একটু লম্বা একটা কিছু নিয়ে তারপর হচ্ছে করব। তো ঘরের ভিতরটা ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। আসলে এই জায়গাটা বাবানের পাপার সাইকেলটা ছিল, তো আমি একটু সরিয়ে তারপর ঝাড়টা দিচ্ছি, কারণ সাইকেলের জন্য অসুবিধা হচ্ছিল। তো এখন উঠানটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে তারপর তো অনেক রান্নাবাড়ি, অনেক কাজ আছে। আর আজকে সকালবেলা খাওয়া হয়েছে কি বলো তো, সকালে খাওয়া হয়েছে ওই যে কালকে যে রাত্রেবেলা লুচি করেছিলাম, দেখেছিলে কালকের ব্লগে তোমরা। তো সেই লুচি, ডাল, তারপর একটু সেমাই ছিল। আমরা সকালবেলা ঠাকুমা, আমি, বাবানের পাপা, বাবা তিনজনে মিলে ওটাই আর কি খাওয়া দাওয়া হয়েছে। তো কাছে কিছুটা ঢ্যাঁড়স ছিল, তো সেগুলো তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স তুলতে তুলতে একটা দিদিভাইয়ের হচ্ছে কমেন্টে রিপ্লাই দিচ্ছি। তো রাইমা ইউটিউবার বলেছে, আমি বাঁকুড়া থেকে বলছি আপু, তোমার আগের বাড়িটা একটু দেখাও। তো আগের বাড়িটা দেখাও বলতে অবশ্যই দেখাবো, যদি যাই কখনো তো দেখাবো। আমার তো সেরকম যাওয়া হয় না, তো অনেক দিন পরেই যাওয়া হয় শ্বশুরবাড়িতে। তো যখন যাব অবশ্যই তোমাকে শেয়ার করব আর কি, আমাদের আগের পুরনো বাড়িটা অবশ্যই শেয়ার করব। সেই বাড়িতে থাকে সবাই এখন, আমার যা শ্বশুর শাশুড়ি দেওয়ার ওরা ওখানেই থাকে। আমার শাশুড়ি তো মাঝে মধ্যে আসে, তোমাদের তো দেখানো হয় ব্লগে। তো যখন যাব কখনো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো সোনালি সাহা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ব্লগটা, তোমার বেড কভারগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। আর এখন দিচ্ছে গাছে কিন্তু জল, এখন মানে বৃষ্টি হচ্ছে না কদিন ধরে, তো আর গরম তো প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, আর গাছের গোড়াগুলো বেশ শুকিয়ে যাচ্ছে। আর কালকে তো বলেছিলাম আমের গাছ লাগানো হয়েছে, দেখো সেই আমের গাছেও একটু জল দিয়ে দিচ্ছি। আর রূপা দাস দিদিভাই বলেছে বেগুন গাছ কিভাবে বসালে, মানে হলো কিভাবে। তো বেগুন গাছ কিভাবে লাগালাম বলো তো, ওগুলো হচ্ছে চারা নিয়ে এসেছিলো, আমাদের এখানে বৃহস্পতিবার করে হাট বসে, ওই হাট থেকে হচ্ছে ছোটো ছোটো চারা নিয়ে এসেছিলো বেগুন গাছের, যেগুলো চারাগুলো বিক্রি করে না অনেকেই, তো সেখান থেকে চারা নিয়ে এসেছিলো, সেটাই হচ্ছে আমি বসিয়েছি। আর আমি কিন্তু বাড়িতে যেগুলো শাকসবজি লাগাই, কোনো রকমের যেগুলো সার পাওয়া যায়, সার বলো বিষ বলো, ওগুলো কিন্তু আমি দেই না। অনেক সময় কী হয়, একটু গাছে একটু পোকা লাগলে তখন একটু দেওয়া হয়, কিন্তু ভালো সবজি হওয়ার জন্য, গাছ তাড়াতাড়ি বড়োর জন্য বা যে কোনো জন্য আমি কিন্তু কোনো রকম সার ব্যবহার করি না। আমি হচ্ছে গোবরের সার যেটা হয় ওইটা কিন্তু দিই। গোবর সারটা কোথায় পাই বলো তো, যেহেতু আমার মায়ের বাড়ি হচ্ছে গ্রামের দিকে, তো বাড়িতে তো গরু আছে, তো মা কী করে ওখান থেকে আমাকে গোবরের সারগুলো পাঠায়, অনেক সময় ফেলে দেয় গোবরগুলো, মানে একটু নষ্ট হয়, ওগুলো ফেলে দেয়, ওগুলো কী করে জমিয়ে রাখে বুঝলা, জমিয়ে রেখে তারপরে সেগুলো হচ্ছে বস্তায় ভরে আমাকে দিয়ে যায়। তো সেই সার দিয়ে কিন্তু প্রতিটা গাছ আমার লাগানো। তো এইদিকে স্নান করে পুজো শেষ করে চলে এসেছি রান্নাঘরে, দেখো বাজার থেকে কী কী এনেছে বলছি। আজকে বললাম না তিনটে ঠাকুমা, দুটো দাদু হচ্ছে আজকে হচ্ছে আসবে আমাদের বাড়িতে খেতে। তো কেমন ঠাকুমা দাদু সেটা পরে বলছি, আজকে দেখো কী কী এনেছে। মাছের মাথাটা দেখলে, আর এখানে চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ রান্না হবে, ছোটো মাছ রান্না হবে, আর হচ্ছে কুমড়ো শাক রান্না হবে। আসলে কি বলতো, বড় মাছ কেন আনেনি, আসলে কেউ বড় মাছ খেতে চাইছিল না, যারা ঠাকুমা দাদুরা আসছিল, মানে কেউ খেতে চাইছিল না, সবাই বলছে ছোটো মাছ খাবো আর হচ্ছে চিংড়ি মাছ খাবো। তবু আমি মাছের মাথাটা আনালাম, বলছি যে বড় মাছ খাবে না, তো মাথাটা নিয়ে এসে একটু মুগের ডাল করব। তো সেই জন্য হচ্ছে মুগের ডালটা তো হয়ে গেল দেখলাম, আর ছোটো মাছ দিয়ে দু রকমের করবো বুঝলা। মানে কী কী করবো বলো তো, একটা ছোটো মাছের চচ্চড়ি করবো, আর একটা ছোটো মাছের তরকারি করবো, একটু ঝোল ঝোল, মানে ঝোল ঝোল বলতে সেরকম না, একটু মাখা মাখা করবো, একটু চচ্চড়ি করবো। আর এদিকে মাছ দেখো কিছুটা ভেজে তুলে নিয়েছি, এখন কিছুটা ভাজছি, মানে এখনও কিছুটা তুলে নিচ্ছি, আরও কিছুটা আছে, বেশ অনেকগুলো করেই মাছ এনেছিল। আর করবো চিংড়ি মাছ দিয়ে, একটা পেঁয়াজ দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে করব। আর এই শাকটা দেখলে যে কুমড়ো শাক, ওটা খেতে চেয়েছে যে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তো সেটাই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। তো যাই হোক, ওটা দিয়ে আজকে রান্না হবে।
আসলে কি বলো তো বন্ধুরা, আমি ভেবেছিলাম একটু মাংস বা একটু বড় মাছ রান্না করব, কিন্তু ওরা কেউ মাংসও খাবে না, বড় মাছও খাবে না, তো সবাই ছোট মাছ খাবে। আর কে কে আসবে বা কেমন ঠাকুমা হয় সেটা বলছি। একটা হচ্ছে নিজের ঠাকুমা, যেটা হচ্ছে আমার বাবার মা আর কি, যেই ঠাকুমা, ওই ঠাকুমা আসবে। আর ঠাকুমা আসবে বলতে কালকের থেকে তো এসছে ঠাকুমা, তোমরা দেখেছো ওই ঠাকুমা। আর ওই ঠাকুমার হচ্ছে দুটো ননদ আর কি, মানে আমার দাদুর দুই বোন আর কি। একটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই বাড়ি হচ্ছে ওই ঠাকুমার, আর একটা ঠাকুমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর থেকে আসবে আর কি। তো ওরা এসছে হচ্ছে, যে ঠাকুমাটা আমাদের বাড়ির কাছে আছে ওই ঠাকুমার বাড়ি থেকেই এসছে উত্তর দিনাজপুর, যেহেতু ওরা দুই বোন, তো ওই বাড়িতে এসছে আর কি, একই পাড়াতে বাড়ি ওই ঠাকুমার আমাদের। তো ওই উত্তর দিনাজপুর থেকে ওই ঠাকুমার দাদু এসছে। তো ওরা তারপরে এখানে যে ঠাকুমা দাদু আছে ওরা আসবে, আর উত্তর দিনাজপুর থেকে যে ঠাকুমা দাদু আসবে ওরা আসবে, আর আমার যে বাড়ির ঠাকুমা আর কি, ওই ঠাকুমা তো কালকে এসছে, তোমরা তো দেখেছোই। মানে কালকে বলতে পরশু দিন রাত্রে এসছে, কালকের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আর কি। তো এই ওদের জন্যই রান্নাবাড়ি চলছে আর কি। তো এইদিকে মাছ টাছ রান্না করছি, এখন হচ্ছে শাকটা রান্না করছি। তো আরও কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো আমি পড়ে নিই। পারমিতা বোস দিদিভাই বলেছে, তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা মধ্যবিত্তদের শখ সবসময় পূরণ হয় না, তবে তোমার সবগুলো শখ পূরণ হোক, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। একদিন ঠিক তুমি সফলতা শিখরে ছুঁতে পারবে। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিদিভাই এত সুন্দর করে বলার জন্য, আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তো একটি বোন কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আর আমার নামটা নিও এপি ডেইলি ব্লগ। তো যেহেতু তোমার চ্যানেলের নামটা আমি পেলাম, তো সেই জন্য চ্যানেলের নামটাই আমি নিলাম। তোমার নামটা তো আমি জানি না, তাই তোমার নামটা নিতে পারলাম না, তাই তোমার চ্যানেলের নামটাই নিলাম। তুমি যদি চাও তোমার নামটা আমাকে কমেন্ট করে বলো, আমি নিশ্চয়ই তোমার নামটা নিব। তো যাই হোক, এদিকে শাকটা তো হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি করছি হচ্ছে পেঁয়াজ দিয়ে, যেটা করবো আর কি চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে শাকটা করেছি, সত্যি বলতে অসাধারণ হয়েছে, একদম কিন্তু হলুদ ব্যবহার করিনি, আর কোনো রকম কোনো মশলা নেই শাকে, শুধুমাত্র আদা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর লঙ্কা দিয়েছি, ব্যাস। এটা দিয়ে কিন্তু ভীষণ ভালো হয় খেতে, তোমরা চাইলে একবার করে দেখতে পারো, সত্যি বলতে অসাধারণ খেতে। তো এইদিকে দেখো আমি শাকটা তো হয়ে গেছে ওইদিকে, আর চিংড়ি মাছটাও আমার হয়ে গেছে, হয়ে গিয়ে এখন হচ্ছে আমি নামিয়ে নেবো। একটু গরম মশলা দিয়েছি আর এটা পেঁয়াজ দিয়ে করেছি। তো রান্নাবাড়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন সব বাসনগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো ধুয়ে নেব, ধুয়ে আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর এই মাছ, যতগুলো মাছ দেখলে না, ছোটো মাছ আর চিংড়ি মাছ, সব কটা কিন্তু আমি একটাও মানে বাছিনি, মানে কেটে বা ধুয়ে বলো, সবটাই ওই ঠাকুমারা পরিষ্কার করে দিয়েছে আমাকে। বললো যে আমি হচ্ছে আমরা কেটে দিচ্ছি, আমরা থাকতে তুই কেন করবি, এরকম করে বলছে। তাহলে শুনে কত ভালো লাগলো বলো তো। তো সব ঠাকুমারা হচ্ছে ওই 3 ঠাকুমা মিলে সব মাছ কেটে ধুয়ে আমাকে দিয়েছে। তা আমি বললাম বাকিটা আমি সবটা করে নিতে পারবো, তোমাদের করতে হবে না। তো সবজি কাটা মশলাটা তো আমি গুঁড়ো করেই রেখেছি, তো মশলা বাটতে হয়নি সেরকম। তো কিছু একটা বাটতে হয়েছে, কিছু কিছু বলতে আদাটা ধরো ওটা একটু বেটে নিয়েছি, ওটাই শুধু একমাত্র বাটা হয়েছে, আর সব মশলা তো আছে। আর পেঁয়াজটা একটু কুচি করে নিয়েছি, ব্যাস ওইটুকুই। আর হচ্ছে সবগুলো নিজে নিজে করলাম আর কি রান্নাগুলো। তো রান্না তো আমার এদিকে হয়ে গেছে, এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে গোটা রান্নাঘরে মনে হচ্ছে যেন চিংড়ি মাছের গন্ধ হয়ে গেছে আর কি। তো সেই জন্য ভাবলাম একটু ভালো করে লিকুইড যে সাবানটা আছে ওটা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করি, তাহলে রান্নাঘরটাও বেশ পরিষ্কার থাকবে। আর সব ঠাকুমাদের তো তোমরা তো দেখোনি, তোমাদের সব ঠাকুমাদের সাথেও কিন্তু আমি পরিচয় করিয়ে দেবো, কে কে কোন ঠাকুমা এসছে। তো এইদিকে সব খাবারগুলো আমি রেডি করে নিয়েছি। তো আরেকবার না তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি কী কী রান্না হয়েছে। তো এইদিকে দেখো ভাতটা হয়েছে, ভাতটা তো পরে করেছি সবার শেষে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, যেটা পেঁয়াজ দিয়ে করেছি। আর আছে এদিকে হচ্ছে ডাল আছে, এটাতে মুগ ডাল, যেটা হচ্ছে আমি মাছের মাথা দিয়ে করেছি। অনেকটা মাথা এনেছিল না, বেশ ভালো হয়েছিল সেই জন্য খেতে ডালটা। আর এখানে এই শাকটা আছে কুমড়ো শাক, যেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। আর এইদিকে আছে চচ্চড়ি বোধহয় এটা, হ্যাঁ এই যে দেখো ছোটো মাছের যেটা চচ্চড়ি করলাম, আলু বেগুন দিয়ে আর একটু পটল দিয়েছি। আর এটা হচ্ছে আলু ডাঁটা একটু পটল দিয়ে, যেটা একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপের, ওটা করেছি। আর চচ্চড়িতে কিন্তু আমি একটুকু জল দিইনি, শুধু জাস্ট ভাজা হয়েছে, ওর মধ্যে একটু হালকা মশলা দিয়েছি। তো সবগুলো রান্না একদম রেডি, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো দেখো এই যে খাচ্ছে, এইদিকে 3 ঠাকুমা, আর হচ্ছে এইদিকে ওই 2 দাদু আছে, আর বাবানের পাপা আছে, আর বাবান আছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাই খেতে বসে গেছে এদিকে, তারপর সবাইকে দিয়ে পরে হচ্ছে আমি খাবো। তো যাই হোক, এখন একদম বিকেল থেকে ব্লগটা শুরু করছি, বিকেল বলতে সন্ধ্যার কিন্তু একটু আগে আগে। আজকে তো রবিবার, আমাদের এখানে হাট বসে তোমরা জানোই। হাট থেকে 2টো গাছ নিয়ে এসছে, আমের গাছ। সব কিছুই আছে বাগানে, কিন্তু শুধু 2টো আমের গাছ নেই। তো সেই জন্য অনেক দিন ধরে ভাবছিলাম আমের গাছ লাগাবো, আর বাবানের পাপাও চাইছিল আমের গাছ আনতে।
তো সেই জন্য দুদিকে দুটো লাগানো হলো, একদম রাস্তার ধারে দুদিকে দুটো লাগানো হলো আর কি। একটা হচ্ছে ন্যাংরা আম ছিল, আর একটা কী যে ছিল আমি ঠিক ভুলে গেছি নামটা। তো দেখো এই যে রাস্তার এই দিকে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, দুদিকে দুটো আমের গাছ লাগানো হয়েছে। তো এখন আম গাছে একটু জল দিয়ে দিচ্ছি আমি। জল দিতে দিতে আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরে কোনো নতুন একটা ব্লগ নিয়ে। পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, আর আমাকেও ভালোবাসা দিও।